সো হোয়াটসঅ্যাপ গাইস, চলে এলাম এক অসাধারণ স্মার্টফোন Oppo Reno 12 Pro কে নিয়ে। Oppo এবার কিছুটা ভিন্নভাবে ফোনটিকে লঞ্চ করলো। দেখুন, একে তো এটা ডিজাইন সবার থেকে আলাদা, সেই সাথে শক্তিশালী প্রসেসর, ক্যামেরা এবং ডিসপ্লে দিয়েছে। জি, এমনই এক ফোন সম্পর্কে জানতে যাচ্ছি, সেই সাথে ফোনটির প্রাইস সম্পর্কেও ধারণা পেয়ে যাবেন। তাহলে আসুন গাইস, শুরু করা যাক আজকের ভিডিওটি। হ্যাঁ, এমনই অদ্ভুত সুন্দর দেখতে ফোন Oppo বাজারে এনেছে। হিউজ ক্যামেরা মডিউল এবং পুরো ব্যাক প্যানেল জুড়ে দুই ধরনের ফিনিশ দেখতে পাবেন। টপ সাইডে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এবং বটম একদম স্মুথ। সেই সাথে Oppo লোগোটিকে মনে হচ্ছে হাইলাইট করেছে। পুরো ব্যাক প্যানেলকে শাইন করা হয়েছে, যেটা দেখতে বেশ ভালোই। এই স্মার্টফোনটি রয়েছে মোট 3টি কালার অপশন: ব্ল্যাক, পার্পল এবং রোজ গোল্ড। এই কালারগুলোর মধ্যে কোন কালারটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাতে পারেন। ফোনটির থিকনেস 7.6 মিলিমিটার এবং এটার ওয়েট 183 গ্রামের মতন। পোর্টস এবং বাটনে যদি বলি, টপ সাইডে রয়েছে স্পিকার গ্রিল, আর ব্লাস্টার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। রাইট সাইডে পাওয়ার অন বাটন এবং ভলিউম রকার। বটমে দেখতে পাবেন সিম কার্ড স্লট, মাইক, টাইপ সি পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। লেফট সাইড একদম ক্লিন। গাইস, এই কালারটি দেখতে কিন্তু দারুণ লাগে। কিছুটা ভিন্ন ধরনের 3D প্যাটার্ন ইউজ করেছে, মনে হচ্ছে এর ব্যাক প্যানেলে সমুদ্রের ঢেউ উঠেছে। যাই হোক, এছাড়া এখানে IP65 এর রেটিংও থাকবে। তো সব মিলে ফোনটির ডিজাইন আপনার কাছে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। Reno 12 Pro তে ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর একটি ডিসপ্লে। এটাই উপর প্রথম কোনো ফোন যেটা 4 কার্ভড সফট এডজ স্ট্রেইট স্ক্রিন, অর্থাৎ এটা এমন ডিসপ্লে যার চারপাশকে হালকা করে কার্ভ করা হয়েছে, বাট ফ্রন্ট থেকে দেখলে মনে হবে এটা যেন স্ট্রেইট স্ক্রিন। তাই কার্ভ ডিসপ্লে হওয়া সত্ত্বেও অ্যাক্সিডেন্টাল টাচ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। যাই হোক, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের 1.5 রেজলিউশন যুক্ত অ্যামোলেড প্যানেল, যেখানে বরাবরের মতন 120 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে। এছাড়া একে প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গোরিলা গ্লাস। আউটডোর যাতে ভালোভাবে দেখতে পারেন তার জন্য 12 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে। স্ক্রিন টু বডি রেশিও বললে ফোনটির সাইড এবং উপর বেজেলকে একদমই পাতলা করা হয়েছে, এমনকি এর চিনও খুব পাতলা। গাইস, যদি বলি স্পেসিফিকেশনের কথা, এখানে আমরা বেশ শক্তিশালী Dimensity 9200+ প্রসেসর পাচ্ছি। ফোনটি রয়েছে বেশ কয়েকটি স্টোরেজ অপশন: 1256, 1656 এবং 16512। স্টোরেজ টাইপ UFS 3.1। আর যদি বলি আন্তঃ স্কোরের কথা, এই ফোনটির স্কোর প্রায় 1.5 মিলিয়নের মতন স্কোর আসে, যেটা দারুণ ব্যাপার ছিল। এরকম স্কোরে নর্মাল কাজগুলো তো আরামই করতে পারবেন, সেই সাথে গেমিং ও বেশ স্মুথলি করা যাবে। ব্যাটারি এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ারে পাচ্ছেন, সাথে রয়েছে 80 ওয়াটের সুপারফুক চার্জিং। আর এই চার্জার দিয়ে চার্জ করলে 20 মিনিটের ভিতরে 55% চার্জ হয়ে যাবে। সফটওয়্যার নিয়ে বলে ফোনটিতে রয়েছে ColorOS 14.1 বেস অন Android 14। এবার এটা সফটওয়্যার যেমন ক্লিন, তেমন এখানে রয়েছে প্রচুর AI ফিচার, এবং এই ফিচারগুলো অনেক বেশি কাজের। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে আমরা ডিসপ্লেটিতে দেখতে পাচ্ছি, ফেস আনলক রয়েছে, আর এগুলো ভালোভাবেই কাজ করে। অলরাইট গাইস, এবার আসুন আমরা এই ফোনটির সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট এর ক্যামেরা সম্পর্কে কথা বলি। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের JN5 ক্যামেরা সেন্সর। ফ্রন্টে 50 মেগাপিক্সেলের সেন্সর দেওয়ার ব্যাপারটা আসলেই দারুণ ছিল। আসলে বেশিরভাগ ফোনে কম মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়, যেটা অনেকটাই বিরক্তির কারণ হয়। যাই হোক, র্যাপ প্যানেলের মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের Sony IMX890 সেন্সর, একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং দারুণ ব্যাপার হলো এখানে আরো একটি 50 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, যেটা JN5 2x টেলিফোটো লেন্স। টেলিফোটো লেন্সটা ব্যবহার করার ব্যাপারটা বেশ ভালোই লেগেছে। আর হ্যাঁ, ফোনটি যে মেইন ক্যামেরা সেন্সর রয়েছে, এটাতে কিন্তু ওআইএস এর সাপোর্ট রয়েছে। ভিডিওগ্রাফি নিয়ে বললে ফোনটি মেইন ক্যামেরা দিয়ে 4K 60 fps শুট করতে পারবেন। আরো ভালো ব্যাপার হলো এটা সেলফি ক্যামেরা দিয়েও সেম 4K 60 fps শুট করা যাবে। এবার আসুন আমরা দেখে আসি ফোনটি দিয়ে তোলা গেছে ফটো এবং ভিডিও স্যাম্পল। ফোনটির দাম রাখা হয়েছে $478। এটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 56,000 টাকা। দেখুন, যদি দেশে আসে প্রাইস যে বেশ খানিকটা বেড়ে যাবে সেটা আপনিও জানেন। যাই হোক, এই প্রাইসে আসলে আমরা কি পাচ্ছি? প্রথম কথা হলো ফোনটি ভাই দেখতে অনেক সুন্দর। এর ব্যাক প্যানেল থেকে যেমন চোখ সরানো যায় না, তেমনি ডিসপ্লেও চারপাশকেই ভাই কাট করা হয়েছে। তাছাড়া পাওয়ারফুল চিপ আর অসম ক্যামেরা সেটআপ, সব মিলিয়ে ফোনটি আমার কাছে আসলে খুব বেশি খারাপ লাগেনি। তো এই ছিল আজকের Oppo Reno 12 Pro এর ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।